আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাগ্রোএডিক্টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা মরিচ উঠাচ্ছি। তো মধুমতি অ্যাগ্রো থেকে দুইটা কাগজের রেইনকোট কিনছিলাম। তো এই যে একটা সাজু ভাইকে দিয়েছি, আর একটা এই যে আমি নীলকায়ের আমি একটা পড়ছি। কেমন লাগছে এটা পরে? ভালোই। গরম লাগে নাকি? হ্যাঁ, না আচ্ছা, গরম নয়, যথেষ্ট ঠান্ডা অনুভূত হয়। আপনার এমনিতে রেইনকোট পরলে যেরকম গরম অনুভূত হয় সেটা হচ্ছে না, যথেষ্ট ঠান্ডা। তো ফয়সাল ভাই বলছিলই যে এটা ঠান্ডা অনুভূত হবে, মাঠের কাজের জন্য খুবই সুবিধাজনক হবে, সেটাই হয়েছে। তো আমরা এই বৃষ্টির মধ্যেই, ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে আমরা মরিচ উঠাচ্ছি। তো দেখেন ভালোই। আর এই যে এইদিকে আমাদের আলিপের রেনকোট দেখেন। আলিপ, তো তোমার রেইনকোট সম্পর্কে দর্শকদের বলো, তোমার কেমন লাগছে? টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, এই ভালো না? নিয়ে আসে নিরিবিলি আরামে কাম করা যাচ্ছে। গা ভেজবে কেমন? গা ভিজুক, গা তো একটু ভিজা লাগবে। মাঠে কাজ করতে করতে গা ভেজাই লাগবে না? ঠান্ডা থাকা লাগে না। আচ্ছা তাই? আর ওইটা পুয়ে থাকলে তো পানি, এইটু তো গা তো আর ঘাম দিনি। না, গা তো ঘামতেছে না। গা ঘাম দিনি না, যথেষ্ট, এই যেমন সুযোগই নাই। এরকম মাথার উপর দিয়ে দিলে যথেষ্ট ঠান্ডা অনুভূত হচ্ছে, গা কিন্তু ঘামতেছে না। একটু ঠান্ডা হওয়া লাগে তাই? গা ঘামে সকালটা না, কাম তোমার করতে যুক্তি লাভ ঠিক আছে। হ্যাঁ? ঠিক আছে, তোমার যুক্তি যথেষ্ট ঠিক আছে। গা তো না ভিজলে মজা নাই মাঠে কাজ করে, তাই না? না, আচ্ছা ঠিক আছে, তাহলে ওঠাও। বৃষ্টির দিনে একটু হ্যাঁ। না ভিজলে হয়। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।